প্রিয় ভাইয়ারা আপুরা, আজকে আপনাদের জন্য মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ির একটা রেসিপি দেখাবো। তা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটাতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তারপরে পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন 4টা এলাচ নিয়েছি, 4-5টার মতো। তারপরে হচ্ছে দারুচিনি 2টা, সাথে তেজপাতা, সবগুলো দিয়ে মশলা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। এখন পরিমাণ মতো হচ্ছে হলুদের গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে বাকি উপকরণ যেগুলো মশলাগুলো সেগুলো হচ্ছে দিয়ে দিব। ধনিয়া গুঁড়া, তারপরে দিব হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে হালকা মশলাটাকে কষে নিব। তো দর্শক, এই প্রথম আমার ওয়াইফ আমার সাথে যোগ দিয়েছে কথা বলার জন্য, আপনাদের ইনস্ট্রাকশন দিবে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় হাফ কেজির মতো মুরগির মাংস নিয়েছি। তো মুরগির মাংসগুলো আগে ভালো করে ভেজে নেব, যেহেতু আমরা ভুনা খিচুড়ি বানাবো মুরগির মাংস দিয়ে। এবং আর হ্যাঁ, মুরগিটাতে কিন্তু আমি অবশ্যই আগে একটু লবণ মেখে রেখেছিলাম, সেটা ভেজে নিচ্ছি। মুরগিটা ভেজে দিলে মাংসটা অনেকটাই শক্ত হবে এবং খেতে ভালো লাগবে, যার কারণে মুরগিটা ভেজে নিয়েছি। আর পোলার চাল যেটা, সেটা হচ্ছে আমি 20 মিনিট আগে গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা ভিজিয়ে রাখার কারণ হচ্ছে খিচুড়িটা আমার অনেকটা ঝরঝরে হবে এবং এটা হচ্ছে চালটা অনেক লম্বা লম্বা দেখতে লাগবে, যার কারণে চালটা অবশ্যই ভিজিয়ে রাখার চেষ্টা করবেন। আর এখন হচ্ছে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আর আমাদের আদা রসুন বাটাটা আজকেই বাটা, যার কারণে আমি অল্প ইউজ করছি। আর আপনাদের জন্য যদি আগের হয়ে থাকে সেক্ষেত্রে 2 টেবিল চামচ ইউজ করবেন। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এদিকে আমার মুরগিটা ভাজা হয়ে গেছে। এখন আমি মুরগিটা তুলে আমার যে মশলা কষানো হয়েছে সেটাতে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন মশলা যেটি কষিয়ে নিয়েছিলাম সেখানে মুরগিটা দিয়ে দিলাম। মুরগি কষানো এদিকে শেষ। আমাদের মুরগিটা যেটা মশলা কষানোর মধ্যে দিয়েছিলাম সেটি অলরেডি রান্না হয়ে গেছে। তো আমরা এখন একটা সিলভারের ডেকচি নিয়েছি। তো ডেকচিতে আমরা কিছু পরিমাণ তেল দিলাম। পাতিল বলবা? তো বলো তুমি পাতিল। পাতিল আমার গরম হয়ে গেছে, সেখানে আমি হচ্ছে কুচি করা পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। তার এবং মানে তোমাদের হচ্ছে পঞ্চগড়ের দিকে কি পাতিল বলে? আমাদের এদিকে পাতিল বলে না, আচ্ছা আমাদের এদিকে আচ্ছা। ডেকচি বলে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন যেটা পোলার পানি ঝরিয়ে নিয়েছিলাম পোলার চালটি, ওই চালটা আমরা এখানে দিয়ে দিলাম। এখানে হাফ কেজি পোলাওয়ের চাল রয়েছে, কয়েকটা তেজপাতা অ্যাড করে দিলাম। এখন কিছু দারুচিনি আর ছোট এলাচ অ্যাড করব এবং চালটাকে ভালোভাবে ভেজে নিব, যাতে চালটা অনেকটা ঝরঝরে হয়ে যায়। তো এই যে আমার চাল ভাজা প্রায় শেষ হয়ে গেছে। তো আমার কিউব করে কেটে রাখা আলুগুলো আমি এখন দিয়ে দিব। এটা দিয়ে এখন আমি কষিয়ে নিব। কষিয়ে নিয়ে সামান্য পরিমাণ এটা হচ্ছে আমি ভাপিয়ে নিয়েছি ডালটা, সেটা এখন অ্যাড করে দিব। বুটের ডাল, মুসুর ডাল দিয়ে দিলাম। এখন হচ্ছে আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আপনাদের যদি পুরানো আদা রসুন বাটা হয়ে থাকে, আমি যেটা আজকে বাটছি যার কারণে আমি এটুকু অ্যাড করছি, আপনারা বেশি করে অ্যাড করে দিবেন। কিছু কাঁচামরিচ ফালিয়ে অ্যাড করে দিলাম আমি। এখন দেখতে আপনারা জানেন যে শীতের আমেজটা চলে আসছে অলরেডি হ্যাঁ, বাজারে, আমাদের কিন্তু এদিকে আমাদের পঞ্চগড় ডিস্ট্রিক্টে তা কিন্তু আমরা অনেকটা এখানে শীত একটা পড়ে হচ্ছে গেছে। পানি গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন পানিটা আমার বয়েল হয়ে গেছে। তো আপনাদের পানি সম্পর্কে বলতে গেলে আপনারা যে পরিমাণ চাল নেবেন তার সাধারণত ডবল আমরা পোলার চালে পানি ইউজ করি। পানিটা ইউজ করি। কিন্তু আমরা ডাল দিয়েছিলাম প্রায় 2টা ডাল আলু মিলিয়ে আমাদের পোলাওয়ের চালের সমান, কিন্তু এজন্য আমাদের পানির পরিমাণ একটু সামান্য পরিমাণ বাড়িয়ে দিয়েছি। লাউ আমাদের কুচি করে যতটা রাখা লাউ। চাল নিয়েছি তার 2.5 গুণ বেশি পরিমাণে পানি নিব।
তো আমরা লাউগুলো কুচি কুচি করে রেখে দিয়েছিলাম, সেই লাউগুলো দিয়ে দিলাম। আর এইদিকে যে মাংসটি আমরা রান্না করে নিয়েছিলাম সেটি এখন আমাদের প্রায় সিদ্ধ হয়ে আসার কাছাকাছি সময় যখন আজ হবে, তখন আমরা সেটি মাংসটা এই খিচুড়ির উপরে দিয়ে দিব। ভালোভাবে নেড়ে চেড়ে মিক্সড করে দেব এবং এখান থেকে 10 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমাদের মজাদার শীতের লাউ দিয়ে খিচুড়ি, ভুনা খিচুড়ি আর কি, শুধু খিচুড়ি না, ভুনা খিচুড়ি তো রেডি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেয়ে দেখবেন। তো আমাদের খিচুড়ি যখন প্রায় হয়ে আসার মতো হয়ে গেছে, সে সময় আমরা ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। শীতের ধনিয়া পাতা ছাড়া চলে না। শীতের সময় যেহেতু এখন শীত চলে আসতেছে, তো এই সময় বাজারে মানে প্রত্যেকটা কাঁচা বাজারে যেগুলো আছে, এগুলো বাজারের দোকানে প্রতি দোকানেই আপনারা ধনিয়া পাতা পাবেন। তো এখন ধনিয়া পাতা না খেলে আর তরকারিকে পরিপূর্ণ মনেই হয় না। সো ধনিয়া পাতা প্রত্যেকটা খাবারেই মনে হয় ইচ্ছা হয় যে অ্যাড করি, বা অনেক সময় আমরা চাটনি বানিয়েও খাই। তো দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে আমাদের খিচুড়িটি রান্না প্রায় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, অনেকটা সুন্দর একটি ঝরঝরে আসছে। তো আপুরা ভাইয়ারা, আমার খিচুড়ি রান্না শেষ, প্লেটে সাজিয়ে নিয়েছি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।